দিতেছি। প্রহরীগঞ্জের প্রহরীগঞ্জের প্রত্যুষের প্রহরীগঞ্জের প্রত্যুষের জন্য আকাঙ্ক্ষী, আমার প্রাণ প্রভুর জন্য ততোধিক আকাঙ্ক্ষী। প্রিয় সুধী, অপেক্ষার পালা শেষ করে আমরা উপস্থিত হয়েছি আমাদের স্বর্গস্থ পিতার জীবনদায়ী মধুর বাক্য নিয়ে, যে বাক্যের জন্য আপনাদের প্রাণ আকাঙ্ক্ষিত। আমাদের আজকের এই পবিত্র উপাসনায় আপনারা যারা প্রভুকে ভালোবেসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং ভবিষ্যতে ইউটিউবের মধ্য দিয়ে যুক্ত হবেন, আপনাদের সকলকে এভরিডে প্রেয়ার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। আসুন আগে আমরা জেনে নেই আজকের উপাসনাটির বিভিন্ন অংশের দায়িত্বে কারা আছেন। আজ 5ই মার্চ মঙ্গলবার 2024 খ্রিস্টাব্দ। উপাসনার প্রথম অংশটি সঞ্চালনায় আছেন ন্যান্সি শম্পা ব্যানার্জি। আমাদের স্বাগত জানাবেন মিস্টার লেবিও বালা। প্রারম্ভিক প্রার্থনা করবেন মিসেস পারুল দাস। প্রশংসা আরাধনা করবেন ইভাঞ্জেলিস্ট উর্বিনাথ। প্রভুর জীবন্ত বাক্য প্রচার করবেন রেভারেন্ড রবার্ট এস বৈদ্য। আগামীকালকের উপাসনার সূচি জানাবেন মিসেস রিক্তা সমদ্দার। ধন্যবাদ ও প্রার্থনার বিষয়সমূহ প্রভুর চরণে উৎসর্গ করবেন মিসেস মালা বারিকদার। প্রভুর প্রার্থনা এবং আশীর্বচন দেবেন পাস্টার আলফ্রেড রয়। এবং সবশেষে সহভাগিতার অংশটি পরিচালনা করবেন মিসেস লায়লা শার্লিন শোলে। এখন আমাদের উপাসনা আমরা শুরু করব। শুরুতে আমাদের সকলকে খ্রিস্টতে স্বাগত জানাবেন ইভাঞ্জেলিস্ট মিস্টার লিওন মিস্টার লেবিও বালা। দাদা, এখন আপনার সময়। ধন্যবাদ জানাই আমাদের সম্পাদিদিকে এবং প্রভুর গৌরব করি। আজকে এই সুন্দর সময় ঈশ্বর আমাদেরকে আহুত করেছেন। আজকে আমরা বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন দেশ থেকে যুক্ত হতে পেরেছি এবং এটা একান্তই ঈশ্বরের পরিকল্পনা। এই সময়টা ঈশ্বর নির্ধারণ করে রেখেছেন। আমি আপনাদের সবাইকে আমাদের আন্তরিকভাবে আমাদের পরিবারের পক্ষ থেকে এবং এই এভরিডে প্রেয়ার গ্রুপ, এই বড় পরিবারের পক্ষ থেকে সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা, শ্রদ্ধা এবং সম্মান, ভালোবাসা জানাই। ঈশ্বরের বাক্য আমাদেরকে এভাবে এনকারেজ করে। 2 করিন্থীয় 3 অধ্যায়, তোমরাই আমাদের পত্র, আমাদের হৃদয়ে লিখিত পত্র, যাহা সকল মনুষ্য জানে ও পাঠ করে। আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে আহুত হয়েছি, যারা বিভিন্ন দায়িত্ব পালন করছেন তাদের জীবনের জন্য প্রভুর গৌরব করি। ঈশ্বর আপনাদেরকে আজকে ব্যবহার করবেন এবং এর মধ্য দিয়ে আমরা সবাই আশীর্বাদ লাভ করব। এবং এই আশীর্বাদ শুধু নিজের জন্য নয়, কিন্তু এটা আরো অনেকের জন্য আশীর্বাদ নিতে হবে। আমি বিশেষভাবে অনুরোধ করি যেন আমরা আত্মা এবং সত্যে আমরা যুক্ত হই, প্রভুর আরো কাছাকাছি আসি এবং আমাদের যে ডিভাইস গুলো আছে এটাকে যথোপযুক্ত যেন ব্যবহার করি, যেন কোনো ধরনের ডিস্টারবেন্স না হয়। এবং অনুরোধ রাখি যে প্রার্থনার বিষয়গুলো আহ দয়া করে লিখিত আকারে দিবেন, যাতে যিনি প্রার্থনা উৎসর্গ করবেন যেন সুন্দরভাবে এই একত্রে প্রার্থনা উৎসর্গ করতে পারেন এবং আমরাও আমাদের পারিবারিক প্রার্থনায় ঈশ্বরের কাছে তুলে ধরতে পারি। এবং আরেকটা অনুরোধ রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্ম এটা কোনো ডিনোমিনেশনের নয়, প্রত্যেকের জন্য। এবং যারাই যুক্ত হন তারাই এটা রৌনা, এবং যেন একে অপরকে আমরা গেঁথে তুলি, আরো অনেকের সঙ্গে যেন এই লিঙ্ক আমরা শেয়ার করি, আরো অনেকে যেন যুক্ত হয়। এবং এটা যখন হবে তখন ঈশ্বর যে কত খুশি হবে। আমি বরাবরই এভাবে বলি যে আমরাই ওয়েলকাম করার আগে পিতা ঈশ্বর তিনি ওয়েলকাম করছেন। এই জন্য যেন আরো অনেককে নিয়ে আমরা যুক্ত হতে পারি, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা রাখি। আসুন আমরা আরো প্রভুর কাছাকাছি আসি। সবাইকে আরেকটি বার ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। ধন্যবাদ ইভেঞ্জেলিস্ট লেবিও বালা দাদাকে। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই তার জীবনের জন্য এবং তার মিনিস্ট্রির জন্য। ঈশ্বর অত্যন্ত চমৎকার ভাবে এই সন্তানকে ব্যবহার করছেন, গৌরব এবং তার মধ্য দিয়ে মহিমান্বিত এবং গৌরবান্বিত হচ্ছেন। ধন্যবাদ দাদা আপনাকে। এখন আমরা ইভাঞ্জেলিস্ট পারুল দাস দিদির সঙ্গে প্রারম্ভিক প্রার্থনার মধ্য দিয়ে আমাদের আজকের এই পবিত্র উপাসনাকে আমাদের স্নেহশীল কৃপাময় ঈশ্বরের হাতে সমর্পণ করব। কিন্তু যদি পারুল দাস দিদি না থেকে থাকেন তাহলে আমি অনুরোধ করব
লেবিও তার পাশে বসে আছেন তার সহধর্মিণী সুইটি দিদিকে আমাদের প্রারম্ভিক প্রার্থনা করে দিতে। সকলকে ইমানের এরকম হঠাৎ সুযোগ, এটা ঈশ্বরের আশীর্বাদ হিসেবে সবসময় গ্রহণ করি। আসুন আমরা এই সময় আরেকটি বার আমাদের নিজ নিজ হৃদয়গুলো আমরা পিতা ঈশ্বরের কাছে সমর্পণ করি। হালেলুয়া, হালেলুয়া। মঙ্গলময় পিতা, আরেকটি বার কৃতজ্ঞ হৃদয়ে তোমাকে ধন্যবাদ দিই তোমার সমস্ত ভালোবাসা, তোমার সমস্ত অনুগ্রহ আশীর্বাদের জন্য প্রভু। যখন আমরা আমাদের জীবনের দিকে তাকাই প্রভু, আমরা দেখি যে তুমি আমাদেরকে তোমার ভালোবাসা এবং তোমার অনুগ্রহ দ্বারা তুমি আবৃত রেখেছো, তোমার দয়া দ্বারা তুমি আবৃত রেখেছো। তুমি সেই করুণার সমষ্টির পিতা। আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে তা উপলব্ধি করি। এই সময় বিশেষভাবে তোমাকে ধন্যবাদ দেই। এই এই সময়কে তুমি তোমার পরিকল্পনার অংশ হিসেবে রেখেছো প্রভু গো। এভরিডে পরিবারের এই প্রার্থনার সহভাগিতা প্রভু, এটি তোমার আশ্চর্য পরিকল্পনা যা তুমি ধরে আছো বিশ্বস্ত ভাবে প্রভু গো। এবং তুমি তোমার মনোনীত সন্তানদের অন্তরে সেই আকাঙ্ক্ষা তুমি গেঁথেছো প্রভু গো। তাই সেই আকাঙ্ক্ষিত হৃদয়গুলো একত্রে তোমার গৌরব করবার সুযোগ পাচ্ছি প্রভু গো। এই সুযোগ তুমি করে দিয়েছো। আমি কৃতজ্ঞ হৃদয় তোমাকে ধন্যবাদ দেই এই সমস্ত আশীর্বাদের জন্য প্রভু গো। এই সময় এই প্রেয়ারকে তোমার কাছে রাখি প্রভু গো। তুমি পবিত্র আত্মার পরিচালনা তুমি এই সময় দাও প্রত্যেকটি ক্ষেত্রে প্রভু গো। তুমি যাদেরকে আজকে মনোনীত করেছো বিভিন্ন অংশের জন্য প্রভু গো, আমি তাদের জীবনের জন্য তোমার গৌরব করি এবং সমস্ত কিছু তোমার গৌরবের জন্য তুমি করছো পিতা। প্রত্যেককে তুমি তোমার গৌরবের জন্য তুমি ব্যবহার করছো, তুমি মনোনীত করেছো প্রভু গো। আমি ধন্যবাদ দিই সেই সমস্ত আহ ভালোবাসার জন্য প্রভু। আমি ধন্যবাদ দিই সেই তুমি যাকে পরিচালনার দায়িত্ব দিয়েছো সেই আন্টির জীবনের জন্য প্রভু। তুমি তাকে মাইটিলি ব্যবহার করছো প্রভু গো। তুমি তার জীবনকে আরো অনেকের জন্য আশীর্বাদের কারণ স্বরূপ তুমি ব্যবহার করো প্রভু গো। এবং শুভেচ্ছার মধ্য দিয়ে তুমি তোমার সন্তানকে ব্যবহার করেছো এবং তার জীবন দ্বারা দেখি প্রভু গো সবসময় সেই কৃতজ্ঞতার হৃদয় তার মধ্যে রয়েছে প্রভু গো। এবং তার সেই বিশ্বাসের জায়গা যে তুমি সব সময় সেই আমাদের ওয়েলকামের পূর্বে তুমি আমাদেরকে ওয়েলকাম করো, কারণ তুমি আকাঙ্ক্ষী থাকো কখন আমরা তোমার সম্মুখে আসব। আমাদের সমস্ত কৃতজ্ঞতা ভালোবাসা তোমাকে অর্পণ করব। আমাদের সেই পবিত্র সহভাগিতায় কখন তোমার সাথে আমরা মিলিত হব প্রভু গো। আর তুমি সেইভাবে আমাদেরকে আশীর্বাদ করে যাচ্ছ, সুযোগ দিয়ে যাচ্ছ পিতা। আমি ধন্যবাদ দিই আজকের দিনের জন্য। তুমি যাকে মনোনীত করেছো সেই প্রশংসা আরাধনার জন্য, যা আমাদের হৃদয়কে নতুন ভাবে সঞ্জীবিত করে প্রভু, উল্লসিত করে পিতা। কারণ প্রশংসা আরাধনা স্তব স্তুতি তুমি ভালোবাসো এবং যখন আমরা সেই প্রশংসা আরাধনায় আসি প্রভু গো, আমাদের হৃদয় উল্লসিত হয় প্রভু। এবং আমাদের প্রত্যেকটি হৃদয় বিশ্বাস করে এই ঝুমের মধ্য দিয়েও সেই হৃদয় প্রাঙ্গণ মেতে ওঠে প্রভু গো। আর তোমার সেই সন্তানকে তুমি এই সময় আশীর্বাদ করো, পবিত্র আত্মার পরিচালনা দান করো প্রভু। এবং আমাদের প্রত্যেকটি হৃদয় যেন আজকে সেই প্রশংসা আরাধনায় ভিজে ওঠে, নতুন ভাবে সঞ্জীবিত হতে পারে। তুমি অনুগ্রহ করো প্রভু গো। আজকের দিনের জন্য তুমি যাকে মনোনীত করেছো তোমার পবিত্র বাক্য পরিচর্যার জন্য প্রভু গো, সেই সন্তানকে পূর্বেই তুমি পবিত্র আত্মার আবেশে তুমি আবিষ্ট করেছো প্রভু। বিশ্বাস করি যে বাক্যের নির্যাস আজকে তুমি শেয়ার করতে যাচ্ছ তার মধ্য দিয়ে তুমি তাকে বিশেষভাবে আশীর্বাদ করো, তার জিহ্বার অগ্রে তুমি থাকো প্রভু গো। এবং তুমি তোমার ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তাকে তুমি ধরে রাখো এবং আমাদের প্রত্যেকটি হৃদয়কে তোমার কাছে উৎসর্গ করি প্রভু গো। প্রত্যেকটি হৃদয়কে তুমি স্বাধীন করো, মুক্ত রাখো প্রভু গো, যেন সেই হৃদয়ে তোমার বাক্য আমরা আত্মস্থ করতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। আমাদের প্রত্যেকটি চক্ষু তুমি খুলে দাও পিতা, যা তুমি আজকে সেই বাক্যের মধ্য দিয়ে, বিভিন্ন সাক্ষের মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে যা তুমি দেখাতে চাও তা যেন আমরা
দেখতে পাই প্রভু গো। এবং আমাদের প্রত্যেকটি হৃদকর্ণ তুমি খুলে দাও, যেন তুমি যা বলতে চাও, তোমার সেই রব যেন আমরা শুনতে পারি। তুমি কি চাও আমাদের জীবনের জন্য প্রভু গো, তা যেন আমরা আহ শুনতে পারি এবং তা যেন আমরা রিসিভ করতে পারি পিতা। সেই অনুযায়ী তোমার পরিকল্পনাকে, তোমার ইচ্ছাকে সম্মান দিয়ে যেন আমরা চলতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু গো। অনেক ধন্যবাদের হৃদয় এখানে তুমি যুক্ত করেছো, অনেক ধন্যবাদের বিষয় আছে, অনেক প্রার্থনার বিষয় আছে প্রভু গো। এবং সেইগুলো উৎসর্গ করবার জন্য তুমি যাকে মনোনীত করেছো তাকে তুমি বিশেষভাবে আশীর্বাদ করো প্রভু গো। যেন আমরা সত্যি এইভাবে প্রার্থনার বোঝা বহনকারী হিসেবে, প্রার্থনার সৈনিক হিসেবে দাঁড়াতে পারি প্রভু গো। যেখানে যে ফাটলে দাঁড়ানো প্রয়োজন, আমরা যেন সেই ফাটলে দাঁড়াতে পারি প্রভু গো। এবং তোমার কাছে, তুমি আমাদের একমাত্র মধ্যস্থতাকারী ঈশ্বর পিতা, তোমার কাছে আমরা যেন সমস্ত বিষয়কে সমর্পণ করতে পারি। তুমি আশীর্বাদ করো প্রভু। সেই সেই আপডেট এবং ফেলোশিপের জন্য এবং বেনেডিকশনের জন্য তুমি যাদেরকে মনোনীত করেছো, সে প্রত্যেকটি সন্তানকে তোমার কাছে রাখি পিতা। আহ সবকিছুই, সমস্ত আম, বিষয় তুমি আমাদের মধ্য দিয়ে তুমি প্রকাশ করো, যেন প্রভু তোমার গৌরব প্রকাশিত হয় পিতা। Yes. আমি ধন্যবাদ দেই যে এত সুন্দর একটি পরিবার তুমি গঠন করে দিয়েছো। আমি ধন্যবাদ দিই এভরিডে পরিবারের সেই কোর টিমকে, যাদের সেই ডেডিকেটেড হৃদয় তুমি দিয়েছো প্রভু গো, সেই ডেডিকেটেড হার্ট আছে, সোল আছে প্রভু গো। তারা প্রাণপণ করছে তোমার রাজ্য ধার্মিকতার জন্য, তারা প্রাণপণ করছে প্রতিদিন নিরলস ভাবে প্রভু গো। চেষ্টা করছে প্রভু যেন সেই সবাইকে নিয়ে একসাথে পবিত্র সহভাগিতায় সভাস্থ হতে পারে। এবং প্রভু যেন সেই সাক্ষ্যে বাক্যে আমরা একসঙ্গে বৃদ্ধি পেতে পারি প্রভু গো। এবং একসাথে তোমার আহ গৌরব আমাদের জীবন দ্বারা প্রকাশিত হতে পারে প্রভু। তুমি আশীর্বাদ করো এই পরিবারকে। এভরিডে পরিবার আজকে সেই প্রবীর দা বলেছে যে আমি আমার পরিবারে এসেছি প্রভু গো। এইরকম মধুর কথা যেন আমরা শুনতে পাই, প্রত্যেকের ওষ্ঠাধর যেন তোমার গৌরব এইভাবেই স্বীকার করতে পারে পিতা। আমি প্রত্যেককে তোমার কাছে এই সময় উৎসর্গ করি প্রভু। তুমি আমাদের সহবর্তী আছো, তুমি ইম্মানুয়েল পিতা। আমরা তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে গাইড করছো, তুমি আমাদেরকে পবিত্র আত্মা দ্বারা তুমি সর্বসময় পরিচালনা দিচ্ছ। এই সময় আরেকটি বার ধন্যবাদ কৃতজ্ঞতায় আমাদের প্রত্যেকটি হৃদয়কে তোমার কাছে রাখি। এই সময় তোমার প্রভু গো, তোমার পবিত্র আত্মা সেই উপস্থিতি যেন আমরা প্রত্যেকে উপলব্ধি করি। এবং তুমি আমাদেরকে সেই আহ এই সময় তুমি আমাদেরকে তৈরি রাখো, এবং আমরা যেন সেই আশীর্বাদ গ্রহণের মাধ্যমে আমাদের জীবন যেন নতুন ধারায় আবার চলতে পারে পিতা। তুমি আশীর্বাদ করো। আরেকটি বার সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতায় আহ এই সমস্ত বিনতি প্রার্থনা আমার ত্রাণকর্তা মুক্তিদাতা ক্রুশহত এবং পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। তুমি দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। হ্যাঁ। আমেন। ধন্যবাদ সবাইকে। অসম্ভব সুন্দরভাবে আমাদের আন্টি মনিকা আমাদের এই উপাসনাকে এবং আমাদের সকলকে সে প্রভু যীশু খ্রিস্টের এবং আমাদের সেই স্বর্গের বাবার অসীম দয়া, ক্ষমা এবং করুণার নিচে রেখেছেন। আন্টি, আপনার জীবনের জন্য ধন্যবাদ দেই ঈশ্বরকে। এবং আমরা প্রার্থনা করি যে আপনাদের যৌথ জীবন দ্বারা ঈশ্বর আরো পরাক্রমের সঙ্গে আহ আরো গৌরবান্বিত হন এবং মহিমান্বিত হন। ধন্যবাদ আপনাদেরকে। এখন সময় ধন্যবাদের, এখন সময় প্রশংসার, এখন সময় গান, ঈশ্বরের আরাধনা করার। সাধু দাউদ বলেছেন, প্রতিদিন আমি তোমার ধন্যবাদ করিব, যুগে যুগে চিরকাল তোমার নামে প্রশংসা করিব। আমার মুখ সদাপ্রভুর প্রশংসা বর্ণনা করিবে। প্রিয় সুধী, এখন আমরা ইভাঞ্জেলিস্ট উর্মিনাথ বোনের গানের মধ্য দিয়ে আমাদের সদাপ্রভুর উদ্দেশ্যে আমাদের হৃদয়ের সকল ধন্যবাদ এবং প্রশংসার অঞ্জলি নিবেদন করব। উর্মিনাথ বোন, এখন সময় আপনার। ইম্মানুয়েল, প্রভু গৌরব করি এই সুন্দর সুযোগের জন্য।
হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো। আসুন আমাদের সমস্ত অন্তঃকরণে, আমাদের সমস্ত চিত্তে আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ করি। হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তর সকল ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তর সকল ধন্যবাদ করো। তাহার সকল উপকার ভুলে যেও না, হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তর সকল ধন্যবাদ করো। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া করুণার মুকুটে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন। হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তর সকল ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলে যেও না। সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো। আমরাও আমাদের সমস্ত চিন্তায়, আমাদের সমস্ত কাজে, আমাদের সমস্ত আচার আচরণে আমরা ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে আমাদের সমস্ত হৃদয়ের কৃতজ্ঞতা জানাই এবং আমরাও সেই জয়ধ্বনি করি। সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদা প্রভুর সেবা করো। সমস্ত পৃথিবী সদা প্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদা প্রভুর সেবা করো। আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো। তোমরা জানিও সদা প্রভু ঈশ্বর, তোমরা জানিও সদা প্রভু ঈশ্বর। সমস্ত পৃথিবী সদা প্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদা প্রভুর সেবা করো। তিনি আমাদিগকে
নির্মাণ করিয়াছেন, তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন। আমরা তাহার প্রজা ও তাহার চরানির মেষ। সানন্দে সদা প্রভুর সেবা করো, সানন্দে সদা প্রভুর সেবা করো। সদাপ্রভু মম বল, আমি তোমাতে অনুরক্ত, সদাপ্রভু দৃঢ় শৈল আমার, তাহাতে শরণাগত। আসুন আমরা এই গানটি করি। সদাপ্রভু মম বল, আমি তোমাতে অনুরক্ত, সদাপ্রভু দৃঢ় শৈল আমার, তাহাতে শরণাগত। সদাপ্রভু মম বল, আমি তোমাতে অনুরক্ত, সদাপ্রভু ত্রাণ সিংহ আমার, তাহাতে শরণাগত। দেখি শত্রুরা ঘিরে আছে আমাকে, জানি তুমি আছো প্রভু মোর সপক্ষে। রোগ ব্যাধি আছে কত বেদনা, তুমি নিয়েছ তুলে মোর সব ভাবনা। যথেষ্ট যথেষ্ট তোমার অনুগ্রহ, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। যিশু তোমার দয়া যথেষ্ট। সদাপ্রভু পালক আমার, অভাব আমার হবে না। সদাপ্রভু চালক আমার, এ জীবন থেমে যাবে না। সদাপ্রভু মোর নির্ভরতা, আমি লজ্জিত হব না। সদাপ্রভু একমাত্র আশা, আমি হতাশ হব না। দেখো শত্রুরা ঘিরে আছে আমাকে, জানি তুমি আছো প্রভু মোর সপক্ষে। রোগ ব্যাধি আছে কত বেদনা, তুমি নিয়েছ তুলে মোর সব ভাবনা। দেখি শত্রুরা ঘিরে আছে আমাকে, জানি তুমি আছো প্রভু মোর সপক্ষে। রোগ ব্যাধি আছে কত বেদনা, তুমি নিয়েছ তুলে মোর সব ভাবনা। যথেষ্ট
যথেষ্ট তোমার অনুগ্রহ যথেষ্ট, 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 যিশু তোমার দয়া যথেষ্ট। আমেন। হালেলুয়া। আমেন। সত্যি পিতা ঈশ্বরের দয়া এবং অনুগ্রহই আমাদের জন্য যথেষ্ট। অসম্ভব কয়েকটি গান আমরা শুনলাম, এবং আমরা সাধারণত দাউদের গীত সংহিতা সঙ্গীত, কিন্তু এই প্রথম আমরা সেই উর্মিনাথ বোন খুব সুন্দর করে সেই বাক্যগুলো সঙ্গীতের মধ্য দিয়ে মাধ্যমে উপস্থাপন করেছেন। অসাধারণ হয়েছে উর্মিনাথ বোন আপনার এই গান, এবং আমরা আপনার জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই। খুব সুমধুর কণ্ঠস্বর ঈশ্বর আপনাকে দিয়েছেন, এবং আপনি চমৎকার ভাবে ঈশ্বরের গৌরবের জন্য তা ব্যবহার করছেন। ঈশ্বর আপনাকে আরো আশীর্বাদ করুন। ইব্রিয় তার 1:4 অধ্যায় 1:12 পদে লেখা আছে, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক। আমাদের সেই জীবন্ত এবং কার্যসাধক বাক্য এখন আমাদের মাঝে প্রচার করবেন আমাদের সকলের পরিচিত এবং অত্যন্ত শ্রদ্ধেয় রেভারেন্ড রবার্ট এস বৈদ্য। দাদা, আমি আপনাকে অনুরোধ করবো, আমরা আপনাকে চিনি, তারপরও আপনি বাক্য বিভাজনের পূর্বে ছোট্ট করে আপনার পরিচয় দেবেন। আজকে যারা উপস্থিত রয়েছেন এই জুমে, তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই, আর বাক্যে যাওয়ার পূর্বে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রাখি, তার অযাচিত আশীর্বাদ যাচনা করি যেন তিনি আমাদেরকে সাহায্য করেন। ঈশ্বরকে ধন্যবাদ আজকের এই দিনের জন্য। আমি রবার্ট এস বৈদ্য। আমি সাধারণত চেষ্টা করছি যেন বাক্যের পরিচর্যা করতে পারি। ভাঙ্গারহাটে আসি, 2 মেয়ে কানাডাতে আছে, উর্মি এবং আমি এখানে আছি, ছেলে আছে বনানীতে, ছেলের বউ নাতনি তারা ঢাকাতে আছে। এই আমার পরিচয়। দেশে থেকে চেষ্টা করছি যতটা প্রভুর বাক্য অন্তত যারা একটু ক্ষুধার্ত তাদেরকে যেন দিতে পারি, সেটি একমাত্র উদ্দেশ্য। প্রভুকে ধন্যবাদ জানাই যে অনেক সময় হয়তো মন খারাপ থাকে যে অনেকে নিতে চায় না, শুনতে চায় না, শিখতে চায় না, কিন্তু তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যেন আমরা দেবার জন্য যেন যতটুকু জানি ততটুকু যেন অন্যকে দিতে পারি, সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এটি আমার মূল উদ্দেশ্য রিয়েলি। তো আপনাদের প্রার্থনা কামনা করি যেন আপনারা সাহায্য করেন, যেন প্রভুর বাক্যের বিষয়ে আমরা সঠিক বিষয়ে বোঝার চেষ্টা করছি, যতটুকু বুঝতে পারি যেন অন্যকে আমরা দিতে পারি, যেন অনেকে ম্যাচিউরড হয়, যেন আমরা একজন আর একজনকে গেঁথে তুলি, আর সেই অংশগ্রহণে আমি আপ্রাণ চেষ্টা করছি। সকলকে আরেকটিবার ইম্মানুয়েল। এবং আজকে বাক্যের বিষয়ে কিছু আলাপ করতে চাই। আর আমার বিষয় সাধারণত প্রকাশিত বাক্যই আমার খুবই আমার লক্ষ্যবস্তুর প্রধান বিষয়বস্তু। আসলে আমরা বাক্যের কাছে যাই। প্রকাশিত বাক্যে আমরা 1 অধ্যায় 18 পদ এবং 19 পদ 20 পদ একটু দেখি। যিশু বলিয়াছেন যে, আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। অতএব তুমি যাহা যাহা দেখিলে এবং যাহা যাহা আছে ও ইহার পরে যাহা যাহা হইবে, সেই সমস্তই লিখো। আমার দক্ষিণ হস্তে যে সপ্ত তারা দেখিলে, তাহার নিগুড় তত্ত্ব এবং সপ্ত সুবর্ণ দ্বীপবৃক্ষ এই। সেই সপ্ত তারা ওই সপ্ত মণ্ডলীর দূত, এবং সেই সপ্ত দ্বীপবৃক্ষ ওই সপ্ত মণ্ডলী। আমরা জানি যে জিউস অ্যাকাউন্টসে তারা একটা বিষয়
তাদের ইয়েতে রাখে, একটা পর্ব আছে তাদের, সেটাই মেনোরা পর্ব, যেখানে যে 7টা ক্যান্ডেল রয়েছে এবং আমরা জানি যে এটা বেদির উপরে তারা এভাবে ধরে রাখে, এভাবে ধরে রাখে। আর এই এই এক একটি প্রদীপের এক একটি পর্ব রয়েছে, এভাবে তারা অনেক পর্ব সমাপন করেন এবং এটি একটি বড় ব্যাখ্যার বিষয়। কিন্তু যিশু নিজে বলছে যে দেখো, এই যে মেনোরার যে 7টি ক্যান্ডেল রয়েছে, এটি সেই 7টি স্বর্গদূতদের যে দায়িত্ব রয়েছে স্বর্গে, যারা এই মণ্ডলীগুলির দায়িত্ব রয়েছে, মানে এই অ্যাঞ্জেলস যারা সপ্তদূত। এটি আবার প্রকাশ করা হয়েছে 7 মণ্ডলীর 7জন পুরোহিত বা ধর্মযাজক, তাদেরকে ইন্ডিকেট করা হয়েছে এবং নিচে গিয়ে সেই 7 মণ্ডলীর বিষয়ে যে ব্যাখ্যা যিশু দিয়েছেন যোহনের মধ্য দিয়ে। আর আমি সেই বিষয়ের আজকে এশিয়াস্ত সপ্তমণ্ডলীর প্রতি স্বর্গনিবাসী যিশুর যে আদেশ, আমরা প্রকাশিত বাক্য 2 অধ্যায় ইফিসিয়াস্ত মণ্ডলীর বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা আমি করতে চাই। সেই 7 মণ্ডলীর মধ্য দিয়ে যিশু সম্পূর্ণ মণ্ডলীর জগৎকে বা পরিত্রাণের যে যুগ রয়েছে সেটি যিশু বিভাগ করে স্পষ্ট ভাষায় এখানে বলে দিয়েছে যে কার সময়কালে কি অবস্থা পৃথিবীতে হচ্ছে এবং হবে। আর ইফিসীয় মণ্ডলীর দূতকে, যোহনকে বলা হয়েছে, যোহন আমি তোমাকে দেখিয়ে দিলাম, সব কিছু বুঝিয়ে দিলাম, এই যে নিগূঢ় তত্ত্ব রয়েছে তুমি এখন প্রকাশ করো, কারণ এটি এই শেষ প্রকাশনা, এরপরে আর কোনো পুস্তক নাই, আর কোনো ভাববাদী নাই, যোহনের পরে আর কোনো ভাববাদী নাই। তো এটি এই শেষবারের মতন যিশু তার মধ্য দিয়ে প্রকাশ করে দিয়েছেন। আমরা একটু দেখি ইফিসীয় মণ্ডলীর সেই সময়কালের অবস্থাটা কি, এবং এই পরিত্রাণের যুগ যেটা যিশুর র্যাপচার পর্যন্ত, যিশুর চলে যাওয়া থেকে, স্বর্গারোহণ থেকে র্যাপচার পর্যন্ত এই যে মণ্ডলীর কি দশা, সেটি তিনি এই 7 মণ্ডলীর মধ্য দিয়ে তিনি প্রকাশ করে গিয়েছেন। ইফিসিয়াস্ত মণ্ডলী, যিনি নিজ দক্ষিণ হস্তে এই সপ্ততারা ধারণ করেন, যিনি সেই সপ্ত সুবর্ণ দ্বীপ বৃক্ষের মধ্যে গমনাগমন করেন, মানে যীশুখ্রিস্ট, তিনি এই কথা কহেন। মানে সমস্ত কিছু যীশুখ্রিস্ট পরিচালনা করছে তার স্বর্গদূতদের দ্বারা। এবং যে 7টি মণ্ডলীর প্রায় সবার কাছে একটি প্রশ্ন ছিল কমন, সেটি 2 পদে, আমি জানি তোমার কার্য সকল এবং তোমার পরিশ্রম ধৈর্য, আর আমি জানি যে তুমি দুষ্টদিগকে সহ্য করিতে পারো না। এবং এই যে কথাটি যে আমি জানি তোমার কার্য সকল, মানে স্পষ্ট ধারণা যে তুমি কি করতেছো, ঊর্ধ্ব থেকে যিশু সব দেখতেছে এবং সেভাবে তিনি বলে গিয়েছে যে দেখো, তুমি যাই কিছু করো না কেন, আমি প্রত্যেকটা বিষয় জানি, আই নো ইচ অ্যান্ড এভরিথিং, তাই না? প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কি করতেছো আমি সব জানি। এবং প্রত্যেকটা মণ্ডলীতে এই কথাটা প্রায় কমন যে আমি জানি তোমার কার্য সকল। তো এখানে ইফিসীয় মণ্ডলীকে বলছে যে আমি জানি তোমার পরিশ্রম, তোমার ধৈর্য, আর আমি জানি যে তুমি দুষ্টদিগকে সহ্য করিতে পারো না, দুষ্টদিগকে সহ্য করিতে পারো না। এবং আপনাদিগকে প্রেরিত বলিলেও যাহারা প্রেরিত নয় তাহাদিগকে পরীক্ষা করিয়াছ ও মিথ্যাবাদী নিশ্চয় করিয়াছ। অদ্ভুত। ওই সময় যে ফলস টিচার যারা ছিল তাদেরকে এই শিষ্যরা ধরিয়ে দিত যে তুমি প্রকৃত ভাববাদী নয়, তুমি প্রকৃত গসপেল টিচার নয়, এটা তারা ধরিয়ে দিত এবং ধৈর্যের সঙ্গে পরিশ্রমের সঙ্গে ধরিয়ে দিত। এই জন্য এই ইফিসীয় মণ্ডলী বা ইফিসাস যে চার্চ, এর অর্থ কি? এটা হলো অ্যাপোস্টলিক চার্চ, মানে অ্যাপোস্টলিক যুগ।
তার মানে এই যুগে এই যুগটা সময়ে কারা কাজ করেছে এটা আমরা জানি যে যিশুর সময় থেকে, মানে যিশুর কার্য শুরু হওয়া থেকে, মানে 30 খ্রিস্টাব্দ থেকে 100 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কাল, এই মণ্ডলীকে সাধারণত সেই সময়কালের মধ্যে বিশেষ করে রাখা হয়েছে। আর ইফিসাস অর্থ হলো ডিজায়ারেবল, তার মানে বাঞ্ছনীয়, বা আমরা বলি আনন্দজনক বলতে পারি, বা মনোরম বলতে পারি। এই কথার অর্থ যে ইফিসিয়াস, তো যে ইফিসাস এই কথার অর্থ আমরা বাঞ্ছনীয় বা আনন্দজনক বা মনোরম বা ডিজায়ারেবল আমরা বলতে পারি। এবং যিশু হইল চার্চের মস্তক। আমরা জানি কলসীয় 1:8 যে যিশু হলো আমাদের দেহরূপ যে মণ্ডলী, তার মস্তক কিন্তু যিশু। এবং এই সময়ের যে সাধুগণ ছিল, সেই সাধুগণ যারা এই মণ্ডলীর সময়কালের সাধুগণ কারা ছিল, এবং তারা ধৈর্যের সঙ্গে, যেমন মূলত এই সময়কালে কাজ করছে কে কে? পিতর, পল, যোহন, বার্নবাস, সাইলাস, জেমস, স্টিফেন এবং তাদের সঙ্গে আরও যারা ছিল, এই সময়কালে যারা কাজ করছে। এই যে যুগ সময়, মানে প্রত্যেকটা মণ্ডলীকে একটা সময় দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে যে ওই সময়ের চরিত্র কী ছিল। এবং এই সাধুগণ, এই পিতর, পল, এরা কখনো এই ফলস ভাওবাদীদেরকে এরা সবসময় নোটিস করছে। এবং 3 পদে বলে, তোমার ধৈর্য আছে আর তুমি আমার নামের জন্য ভার বহন করিয়াছ, ক্লান্ত হও নাই। মানে এই শিষ্যরা প্রচুর পরিশ্রম করছে, কষ্ট করছে, ঘর বাড়ি ফেলে, সংসার ফেলে তারা সর্বক্ষণ এই যিশুর ক্রুশের বিষয় এবং যিশুর যে পবিত্র রক্তক্ষরণ করেছেন এবং আমাদের জন্য পরিত্রাণ নিয়ে এসছেন, এই বিষয়গুলি শুধু বুঝাবার জন্য, বলার জন্য তারা অনেক অত্যাচারিত হয়েছে। কিন্তু তারপরেও বলা হচ্ছে যে ওই সময়ের যে মণ্ডলী, সেই মণ্ডলীকে একথাও বলা হয়েছে যে এত তোমরা ভালো করছো, কিন্তু তারপরেও তথাপি তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ। অতএব স্মরণ করো কোথা হইতে পতিত হইয়াছ, এবং মন ফিরাও ও প্রথম কার্য সকল করো। কিন্তু যদি মন না ফিরাও, আমি তোমার নিকটে আসিব ও তোমার দ্বীপবৃক্ষ স্বস্থান হইতে দূর করিব। খুব কঠিন বিষয়। এখানে মূল বিষয়টা কি? আমরা অনেকেই এই কথাটা বলি যে তুমি আপন প্রেম পরিত্যাগ করিয়াছ। এই আপন প্রেম কি? আপন প্রেম পরিত্যাগ করে আমরা কি করলাম? তারা কি করলো? এটা হলো যে প্রথম প্রেম হইল যিশু যে ক্রুশের উপরে যে ক্ষমা দিয়েছে এবং ক্রুশ পর্বের মধ্য দিয়ে যে ভালোবাসা দেখিয়েছে যে উনি মেষশাবক হিসাবে এসছেন এবং উনি আমাদের পাপের জন্য মরলেন, নিজে বলি হইলেন, পবিত্র রক্তক্ষরণ করলেন, যেন আমরা পরিত্রাণ পাই। এই পরিত্রাণের বৎসরের মধ্যে এই হলো আমাদের সুযোগ, যেন আমরা পরিত্রাণ পাই। এবং সেই প্রেম তিনি প্রদর্শন করেছেন। কিন্তু এরপরেও কেন এটি হলো? এবং আমরা জানি যে এই ইফিসীয় মণ্ডলীতে আরও কিছু বিষয় রয়েছে, যে তবে প্রথম প্রেমটা কি? সেটি প্রথম প্রেম কিন্তু যিশুর ভালোবাসা, যে যিশুর যে পরিত্রাণ আমাদের জন্য ছেড়ে দিয়েছেন সমস্ত মানুষের জন্য, এখন আর জিহুদির জন্য নয়, সবার জন্য পরিত্রাণ খোলা। এই খোলা পরিত্রাণ জানার পরেও অনেকে সেখান থেকে বেরিয়ে, যেমন বলা আছে, কিন্তু এইটি তোমার আছে, আমি যে নীল কায়তীয়দের কার্য ঘৃণা করি তাহা তুমিও ঘৃণা করিতেছ। যাহার কর্ণ আছে সে শুনুক আত্মামণ্ডলীগণকে কি কহিতেছে। যে জয় করে তাহাকে আমি ঈশ্বরের পরম দেশস্থ জীবন বৃক্ষের ফল ভোজন করিতে দিব। ফিউচার টেন্স।
এবং নীলকায়তীদেরকে ঈশ্বর ঘৃণা করেছে এবং শিষ্যরাও ঘৃণা করেছে। এই নীলকায়তীয় কারা? এই নীলকায়তীয়রাই হলো যারা ওই সময় ত্বকচ্ছেদের নিয়ম কানুনে বা ব্যবস্থার নিয়ম কানুনের মধ্যে ছিল। এখন যিশু বলছে যে আমি এত প্রেম এবং ভালোবাসার পরিত্রাণ তোমার কাছে নিয়ে আসছি, আর তুমি আমার এখান থেকে সরে গিয়ে পুনরায় আবার তুমি সেই ব্যবস্থার মধ্যে ঢুকে পড়লা। গালাথীয় 5:4, সেখানে যদি আমরা যাই আমরা সেভাবে দেখতে পারবো যে তারা প্রকৃতপক্ষে সরে পড়ছে। কোথায় সরে পড়ল? কারণ আমরা আত্মার দ্বারা বিশ্বাস হেতু ধার্মিকতার প্রত্যাশা সিদ্ধির অপেক্ষা করিতেছি, প্রেরিত পৌল এটি বলেছেন। ঠিক আছে, যে আমরা আর ওই ব্যবস্থার মধ্যে তো নাই। এখন তো যিশুর ভালোবাসায়, যিশুকে বিশ্বাস এবং গ্রহণের মধ্য দিয়ে তুমি পরিত্রাণ পাবে। তুমি আবার কেন সেই নিয়ম কানুনের মধ্যে, তোমরা যে সকল লোক ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হইতে যত্ন করিতেছ না? গালাতীয় 4:4 যেমন বলা আছে যে তোমরা যে সকল লোক ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হইতে যত্ন করিতেছ, তোমরা খ্রিস্ট হইতে বিচ্ছিন্ন হইয়াছ। ইটস ভেরি ব্যাড। যে যিশু নিজে এসে নিজের রক্ত দিলেন এবং বুঝাবার চেষ্টা করলেন, কারণ আমরা আত্মার দ্বারা বিশ্বাস হেতু ধার্মিকতার প্রত্যাশা সিদ্ধির অপেক্ষা করিতেছি। কারণ খ্রিস্ট যিশুতে তকচ্ছেদের কোনো শক্তি নাই, অতকচ্ছেদেরও নাই, কিন্তু প্রেম দ্বারা কার্য সাধক বিশ্বাসী শক্তিযুক্ত। তাহলে তোমরা কেন এই প্রথম প্রেম থেকে তোমাদের সব কিছু ভালো আছে, তারপরেও তোমরা এই প্রথম প্রেমকে কেন তোমরা অবহেলা করছো? প্রথম প্রেমই হইল এই পরিত্রাণের সুযোগ। যিশুর রক্তে আমাদের পাপ মোচন হয়েছে, আমরা শুচি হয়েছি। সেটি বিশ্বাস করার পরে কেন তোমরা আবার পিছনে সেটার দিকে ফিরে যাচ্ছ? এই ছিল অভিযোগ এই মণ্ডলীর প্রতি, যে তোমরা সেখান থেকে ফিরে আসো। যদি ফিরে না আসো তাহলে কি হবে? এই নীলকায়তীদের কাছে তোমরা যেও না, গেলে তোমরা সমস্যায় পড়বে। কারণ আমি নতুন নিয়ম নিয়ে এসেছি, আমি পরিত্রাণ বিনামূল্যে সমস্ত মানুষের জন্য দিয়েছি, শুধু জিহুদি জাতির জন্য নয়। সুতরাং তখন মানুষ বুঝতে পারতো না, এবং এই জন্য এই শিষ্যদের প্রতিও এবং প্রেরিত পৌল প্রচুর কষ্ট করেছে। এবং আমরা জানি যে তারা এই বিশ্বাসীরা কি পরিমাণ কাজ করেছে। একটা উদাহরণ হিসেবে যদি আমরা প্রেরিতের 19 অধ্যায় যাই, যে ইফিসীয় নগরে যখন প্রেরিত পৌল প্রচারে যায় এবং সেখানে গিয়ে তিনি কি দেখতে পান? সেখানে গিয়েও দেখতে পাচ্ছে তারা যোহনের বাপ্তিস্মে তারা বিশ্বাস করে বসে আছে। এবং পৌল তাদেরকে বললেন যে যোহন মন পরিবর্তনের বাপ্তিস্মে বাপ্তাইজ করিতেন, লোকদিগকে বলিতেন, যিনি তাহার পরে আসিবেন তাহাতে, অর্থাৎ যিশুতে তাহাদিগকে বিশ্বাস করিতে হইবে। যখন নিজে বলে গেছে, কিন্তু সেই কথা তারা শুনে নাই। এবং ইফিসীয়তে আমরা জানি যে ইফিসীয় মণ্ডলী যেখানে ছিল, এবং ইফিসাস যে সিটি, যেটি বিশেষ বিখ্যাত নগর, এবং সেই নগরের প্রায় 2 মিলিয়ন লোক ওই সময় ডায়ানার পূজা করত। এবং ডায়ানার মূর্তি ওই আমরা যেরকম বলি যে সপ্ত আশ্চর্যের বিষয় পৃথিবীতে, তো তার মধ্যে একটি ছিল ওই ডায়ানার দেবীর যে মন্দির। এবং প্রেরিত 19 অধ্যায় আমরা পড়লে আমরা শিহরিয়ে উঠি যে তারা জানে যে উপর থেকে যে ফলেন অ্যাঞ্জেল যে পতিত হয়েছিল মহাদেবী দিয়ানার সঙ্গে, তার সঙ্গে তুলনা করে, তাই না? যে 27 পদে লেখা আছে, প্রেরিত 19-27 পদে। এই আশঙ্কা হইতেছে কেবল আমাদের এই ব্যবসার তাহা নয়, কিন্তু মহাদেবী দিয়ানার মন্দির নগণ্য হইয়া পড়িবে। প্রেরিত পৌলের কথা যদি শুনি তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য সব চলে যাবে। এই দিয়ানার মূর্তি তখন যে ব্রোঞ্জের মূর্তি, রূপার মূর্তি
এই যে বিশাল ব্যবসা, এই ব্যবসা যদি আজকে যিশুর পরিত্রাণের কথা বিশ্বাস করি, যারা এই ব্যবসা করত সবার ব্যবসা শেষ হয়ে যাবে। ভয়ঙ্কর একটা প্রতিযোগিতা, যে এই ব্যবসা ট্যাবসা ফেলে আমরা এখন তাহলে আমরা বাঁচবো কি করে। এই জন্য প্রেরিত পৌলের উপরে তখন বিশাল অত্যাচার আসছে, বিশাল অত্যাচার। আর এই মহাদেবী দিয়ানার মন্দিরে এটা কি বলা যায় যে এমনকি জগৎ সংসার তাকে পূজা করে, কিরকম কথা বলা আছে, তিনিও মহিমাচ্যুত হইবেন। এই কথা শুনিয়া তাহারা ক্রোধে পরিপূর্ণ হইয়া উচ্চস্বরে বলিতে লাগিল, ইফিসীয়দের দিয়ানা এই মহাদেবী। এই যে দিয়ানার পূজা করা, যে হলো ফার্টিলিটি, তার মানে সেই জঘন্য পাপ, বেদির উপরে তারা যে জঘন্য পাপ কাজ করত, এই যে সেই দিয়ানা মন্দির। এবং সেই যুগে এবং আমরা জানি যে আলেকজান্ডার দ্য গ্রেট, তিনি কিন্তু ওইখানে এই ইফিসিয়াসের এই দিয়ানার মহাদেবীর এই মন্দির তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিল। সুতরাং এই যে মন্দ আত্মা বা প্যাগান ধর্মের যে প্রসেসটা সেখানে ছিল, এই দুর্ভুদ্ধ সময় প্রেরিত পৌল ওনরা পার করে এসছে। এই জন্য এই মণ্ডলীকে ভালোভাবে যিশু বলেছে যে মণ্ডলীর আমি তোমাদেরকে, আমার মণ্ডলী, আমার আত্মা তোমাদের অন্তরে থাকবে, যখন তুমি আমাকে গ্রহণ করবা তখন আমি তোমার মধ্যে থাকব, তখন তুমি আর অন্য দেবদেবীর পূজা করতে পারো না, তুমি আমার প্রথম প্রেমকে তুমি মানে অবহেলা করতে পারো না। যদি করো তাহলে বিশাল সমস্যা সেখানে রয়ে যাবে। এবং এই ইফিস মণ্ডলীতে আমরা জানি যে এই ইফিসীয় যে কত ধনী এবং তারা যে ব্যবসা কেন্দ্র, এবং এই জন্যই এই 19 অধ্যায়ে এসে দেখলাম যে তারাই এসে এই দিয়ানার গ্রুপ লোকগুলি এসে রায়টের মতন সৃষ্টি করলো, তারা না রায়ট করলো একেবারে, যেন প্রেরিত পৌলকে তারা হটিয়ে দিতে পারে। এটি একটি মাত্র উদাহরণ, আরও অনেক উদাহরণ রয়েছে যে এই ইফিসীয় মণ্ডলীর মানে পরিস্থিতিটা কি। সুতরাং সেখানে ভ্রান্ত শিক্ষা চলছিল এবং দেবদেবীর পূজা পুরামাত্রায় চলছিল, এবং যদি কেউ ওই দেবদেবীর প্রভাব কিন্তু তখন অনেক মণ্ডলীর মধ্যে প্রভাবিত হইত, যেটি বর্তমানেও যে হচ্ছে না তা না। এখনও আমরা দেখি যে আমরা অনেক সময় অনুকরণ করি, হয়তো অন্য ধর্মের আমাদের পার্শ্বে যারা রয়েছে তাদের কাছ থেকে অনেক কালচার ধার করে এনে আমরা মণ্ডলীর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, ফলে আমরাও কিন্তু ওই প্রথম প্রেম অবহেলা করতেছি, যে আমরা ওই আচার অনুষ্ঠান অন্যে কী করলো সেটা দেখে দেখে একই স্টাইলে কাজ করা, এই জিনিসগুলি এখনও আমাদের মধ্যে রয়েছে। কিন্তু বিশেষ করে ইফিসীয় মণ্ডলীতে যে সমস্যা ছিল, সেখান থেকে প্রভু বলছে যে তুমি এখান থেকে ফিরে আসো, কাম ব্যাক, বলছে সেখান থেকে ফিরে আসো। সেখান থেকে ফিরে আসবো কেন? আমরা রোমিও পুস্তকে আমরা দেখতে পাই যে কেননা প্রত্যাশায় আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। প্রেরিত পৌল এখানে বলছে যে দেখো, কেবল তাহা নয়, কিন্তু আত্মারূপ অগ্রিমাংশ পাইয়াছি যে আমরা, মানে কি, পবিত্র আত্মা আমাদের মধ্যে, কারণ যিশুকে আমরা গ্রহণ করেছি, এখন যিশুর নামে আমরা অবগাহিত হচ্ছি, পূর্বের অবগাহন নয়। আমরা নিজেরাও দত্তক পুত্রতার আপন আপন দেহের মুক্তির অপেক্ষা করিতে করিতে অন্তরে আত্মস্বৎ করিতেছি। কেননা প্রত্যাশায় আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি, কিন্তু দৃষ্টিগোচর যে প্রত্যাশা তাহা প্রত্যাশাই নয়। এই জন্য, কেননা যে যাহা দেখে সে তাহার প্রত্যাশা কেন করিবে, কিন্তু আমরা যাহা দেখিতে না পাই তাহার প্রত্যাশা যদি করি, তবে ধৈর্য সহকারে তাহার অপেক্ষায় থাকি। এখন এই যে প্রেরিত পৌল নিজেই সেই অপেক্ষায় ছিল যে কবে আমরা এই দেহ থেকে আমরা মুক্তি পেয়ে যিশুর কাছে যাব, মানে সে নিজেও কিন্তু র্যাপচারের অপেক্ষায় ছিল, যে এরপরের যে ঘটনা ঘটবে সেটি হলো র্যাপচার, তখন আমরা গ্লোরিফাই বডি পাব। হ্যাঁ, এবং গালাতীয় পুস্তকে আমরা দেখি যে কিভাবে সেই মণ্ডলীর প্রতি প্রেরিত পৌল বহু কষ্ট করেছে, যেন তাদেরকে
এই নিগূঢ় তত্ত্বটা, যে নিগূঢ় তত্ত্বের কথা বলা হয়েছে, সেই নিগূঢ় তত্ত্বটা যেন প্রকাশ করা হয়। আর আজকে যোহনের কাছে পরিষ্কারভাবে যিশু শেষবারের মতন বলছে যে দেখো আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছে, যে জয় করে, জয় করছে কে? এই যিশুর শিষ্যরা এবং তাদের সঙ্গে যারা মাত্র বিশ্বাসী, শুধু তারা জয় করছে। যারা জয় করছে, যিশু বলছে তাহাকে আমি ঈশ্বরের পরম দেশস্থ জীবন বৃক্ষের ফল ভোজন করিতে দিব। তাহলে পরম দেশ কোথায় এবং জীবন বৃক্ষের ফল এখন কোথায় রয়েছে এবং কখন তারা ভোজন করবে? এই যে পিতর, পল, যোহন, স্টিফেন, এরা কখন সেটি ভোগ করবে? এখন যদি আমরা সাধারণ মানুষের মতন কথা বলি যে ও তারা মরে গেছে, কই গেছে জানি না, এ ধরনের কোনো বিষয় বাইবেলের মধ্যে নাই। 100% ট্রু, 100% যা হবে তাই বলা, এক চুল এক বিন্দু মিথ্যা করার কোনো সুযোগ নাই। পরম দেশ আমরা জানি যে যিশু বন্দিগরকে বন্দি করিয়া পরম দেশ শুদ্ধ উপরে নিয়ে গেছেন এবং তারা সেখানে আছেন। এবং জীবন বৃক্ষের ফল ভোজন করিবে কখন? সে নতুন আকাশ এবং নতুন পৃথিবীতে। এবং সেটা র্যাপচারে তো সবাই তার কাছে যাবে এবং গ্লোরিফাই বডি পাবে। এবং যখন উনি ফিরে এসে যখন পুনঃসৃষ্টি হবে, পুনঃসৃষ্টিকাল, তখন সেই জীবন বৃক্ষ সরাসরি দেখতে পাবে, যা এদন উদ্যানে আদমেরকে দেওয়া হয়নি এবং সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এবং পরম দেশ কিন্তু হিডেন অবস্থায় চলে গেছে এবং সেটি প্রকাশ পাবে গিয়ে নতুন আকাশ এবং নতুন পৃথিবীতে। সুতরাং আমাদের যে প্রত্যাশা এবং এই যুগের যে যারা মাত্র যিশুকে জয় করেছে তাদেরকে এটি দিবে, অন্যদেরকে দিবে না। তার মানে ওই সময় দেখা যায় যে প্রচুর লোক তারা খ্রিস্টের কাছে আসতে পারে নাই এবং তারা কোনোদিনই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে নাই বা পারবেও না। সুতরাং প্রত্যাশা রয়েছে যে ওই সময় যারা খ্রিস্টের পক্ষে কাজ করেছে তাদের জন্য সুন্দর নিশ্চয়তা যে তোমাদের জন্য কোনো সমস্যা নাই, তোমরা সেটি দেখতে পাবে, আমাকে দেখতে পাবে। তোমরা যে বিরোধিতা করেছো প্যাগান ধর্মের, তোমরা পুরস্কৃত হবে। এবং যারা না করছে, যারা মন না ফিরিয়েছে, তাদেরকে আমি কিছুই করতে পারবো না। সুতরাং সেই মণ্ডলীকে ধিক্কার দিয়েছে, এফিসিয়স্ত মণ্ডলীকে, যে তুমি সাবধান হও এবং তোমার থেকে যদি কেউ ফিরে আসে। বন্ধুগণ, আজকে আমি এরপরে হয়তো প্রত্যেকটি মণ্ডলী নিয়েই সেপারেটলি কথা বলবো, সেরকম একটি চিন্তা রয়েছে, ঈশ্বর জানেন। তো এই জন্য আমাদের এখনও যে চারিদিকের মন্দ শিক্ষা এবং ফলস ডক্ট্রিন, যেটা নিরাময় শিক্ষাকে বাধা দিচ্ছে, সেরকম শিক্ষা আমাদের চারিপাশে কিন্তু ভরপুর, একদম প্রতিদিন দেখতে পাচ্ছি। তো এর মধ্য দিয়ে যদি কাউকে ঈশ্বরের পক্ষে জয় করা যায়, বা আমরা শুধু সুসমাচার দেব কিন্তু জয় করবে পবিত্র আত্মা, এটা আমাদের কাজ নয়, কাউকে কনভার্ট করা আমাদের কাজ নয়। আমরা শুধুমাত্র বলতে পারি যে তুমি যদি খ্রিস্টের প্রথম ভালোবাসা বুঝতে চাও, আমরা তোমাকে বলতে পারি। তুমি যদি তাকে গ্রহণ করতে চাও, আমরা তোমাকে সাহায্য করতে পারি। এবং সেভাবে আমরা মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করব যেন নিজেরা সঠিক পরিত্রাণ পাই এবং অন্যকে সঠিক পরিত্রাণ পেতে সাহায্য করি। কারণ সঠিক পরিত্রাণ না পেলে কিন্তু প্রবলেম হবে। একজন অনেক সুন্দর ভালো প্রচারক, অনেক ভালো, কিন্তু সে কেন ফল করে? ফল করার একটাই কারণ, তার প্রথমেই তার পরিত্রাণ সঠিক ছিল না। যার জন্য দেখা যায় যে ও একটা ভালো পালক, সে এইটা করলো কেন, ওইটা করলো কেন? কারণ সে পালক তো প্রথমেই পরিত্রাণ সঠিকভাবে পায় নাই, সে নানাভাবে পজিশন পেয়ে আসছে। বা একজন লিডার, পালক হইতে পারে, লিডার হইতে পারে, চার্চের একজন ডিকনস হইতে পারে, সানডে স্কুলের টিচার হইতে পারে। কেন তারা বড় বড় ভুলগুলি করে? একটাই কারণ তারা এই প্রথম ভালোবাসা বুঝেও না, আর না বুঝে বলছে যে আমি খ্রিস্টান, সবাই খ্রিস্টান, আমিও খ্রিস্টান, সবাই হাসতেছে, আমিও হাসলাম, সবাই নমস্কার দেয়, আমিও দিয়েছি। এটা আধ্যাত্মিকতা নয়। প্রকৃত যে সুসমাচার পাবে তখন পবিত্র আত্মা তাকে বাধা দিবে। যদিও সে খারাপ কিছু করতে চায়, পবিত্র আত্মা ডাইরেক্টলি তার ইনসাইডে কথা বলবে, নো, ইউ ক্যানট ডু দ্যাট, কাম ব্যাক। এইটা হবেই হবে। আর যদি কেউ এইটাকে ঠেলে সেই অন্যায় করে, তখন বুঝতে হবে
সে প্রভুর প্রথম প্রেম বুঝে নাই, সে সঠিক পরিত্রাণ পায় নাই, সে যিশুর এই ক্রুশ পর্ব, এই স্যাক্রিফাইস, এইটাকে বুঝে শুনে সে যিশুকে গ্রহণ করে নাই। যে যখন 11 পদ, যে যত লোক তাহাকে গ্রহণ করিল তাহাদিগকে, যাহারা তাহার নামে বিশ্বাস করিল তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিয়েছে। তাহলে ঈশ্বরের সন্তানকে চট করে একেবারে বিশাল একটা পজিশনে কাজ করে অনেক মন্দ কাজ করবে? হ্যাঁ, যখন 11 পদ যদি আমরা ফলো করি, এই জন্যই হয় যে বড় বড় নেতারা চার্চের সম্পত্তি গোপনে বিক্রি করে দেয়, অমুকরে এইটা করে দেয়। কি ধরনের অন্যায়! ও মাই গুডনেস! এটা প্যাগান ধর্মের মানুষ এগুলি করে না। আর আপনার খ্রিস্টান ধর্মের লোকরা করতেছে, তা দে আর নট খ্রিস্টান, নো, তার নামে খ্রিস্টান। ও খ্রিস্টান হয়েছে, আমিও খ্রিস্টান হবো, তাইলে আমি এটা করতে পারবো। আমার নিজের অভিজ্ঞতাই আছে, 2-1 নেতা আছে, তারা ইন্টেনশনালি থিওলজি পড়ছে, যে ওই পজিশনে না গেলে আমি এই কাজ করতে পারবো না। ইন্টেনশনালি একটু কোর্স করে এসে সে সত্যি সত্যিই কিন্তু সেটা সেই পজিশনে গেছে, গিয়ে শেষ পর্যন্ত নিজেকেই হত্যা করছে। এর কোনো মানে হয় না। তার মানে কি? আসল প্রথম প্রেম বুঝে নাই, একটা ফলস ডক্ট্রিন দিয়ে সে খ্রিস্টিয়ান হয়েছে, সে নিরাময় শিক্ষা দিয়ে হয়নি। সেজন্য এটা মানে সত্যি সত্যি মানে প্রবলেম। এই জন্য আমরা অনুরোধ করব যে বিরোধিতা থাকবে বা মন্দতা চারিদিকে রয়েছে, কিন্তু আমরা যেন সঠিক পরিত্রাণটা বুঝতে পারি। তখন হবে কি, আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। এটি একদম নিশ্চিত। যদি কেউ সঠিক পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ান হয়, তার দ্বারা অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। উপকার পাক বা না পাক, ক্ষতিগ্রস্ত হবে না, কনফার্ম। তো যাদের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, খুব সহজেই বুঝে নিতে হবে যে তারা নিরাময় শিক্ষা বোঝে নাই, যিশুকে সঠিকভাবে গ্রহণ করে নাই। কিন্তু বন্ধুগণ, আমরা জানি না, আমাদের অনেক সমস্যা, এখন শেষ সময়, হয়তো র্যাপচারের আমরা পূর্বে রয়েছি। সুতরাং আসুন আমরা আরও সচেতন হই এবং বাইবেলের সঠিক বিষয়গুলি বোঝার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন। আবার দেখা হবে। গড ব্লেস ইউ অল। বাই। ধন্যবাদ শ্রদ্ধেয় রেভারেন্ড রবার্ট দাদা। আবার দেখা হবে অবশ্যই, কারণ আপনার আজকের বাক্য সত্যিকারের সেই দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ ছিল, এবং যেটা আমাদের প্রাণ এবং আত্মা এবং গ্রন্থ মজ্জা সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী ছিল। আমি ব্যক্তিগতভাবে আমি ভীষণ পছন্দ করি, ভালোবাসি আপনার বাক্য শুনতে, প্রচার শুনতে। অনেকেই আপনার প্রচার শুনতে পছন্দ করবেন না, কারণ যে আপনি যেভাবে বলেন সেভাবে অনেকেই হয়তো পছন্দ করবেন না। ঈশ্বরকে ধন্যবাদ দেই, প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ দেই যে ঈশ্বর আপনাকে আরো ব্যবহার করুন, পরাক্রমের সঙ্গে ব্যবহার করুন। কারণ আসলেই আমাদের দরকার আছে এরকম কঠিন বাক্য শোনা। কারণ আমরা আমাদের যখন চার্চগুলোকে দেখি, মন্ডলীগুলোকে দেখি, খুবই কষ্ট পাই। হ্যাঁ, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, আরো আশীর্বাদ করুন, আরো ব্যবহার করুন। আপনার দীর্ঘ সুস্থ জীবন কামনা করি। ধন্যবাদ আপনাকে। এখন আমাদের আগামীকালকের উপাসনা সূচি জানিয়ে দেবার জন্য আমি ইভাঞ্জেলিস্ট রিক্তা সমুদ্র দিদিকে অনুরোধ করছি। দিদি, এখন আপনার সময়। ইম্মানুয়েল, পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই আজকের এই সুন্দর দিনে তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন যে আমরা তার বাক্যের মধ্য দিয়ে যেন আরেকটি বার চেতনা পাই যে আমরা যেন নিরাময় শিক্ষা গ্রহণ করি এবং সেই শিক্ষা যেন সঠিকভাবে আমরা ব্যবহার করি। আমরা ধন্যবাদ জানাই পিতা ঈশ্বরকে যে তার সন্তান শ্রদ্ধেয় রেভারেন্ড রবার্ট বৈদ্য দাদার মধ্য দিয়ে আমরা আরেকটি বার নিজেকে সেই যাচাই করার সুযোগ পেয়েছি যে আদৌ আমরা কিভাবে আমাদের সেই প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে দিচ্ছি বা আমরা গ্রহণ করছি। যারা বিভিন্ন অংশে অংশগ্রহণ করছেন পরিচালনা থেকে এই পর্যন্ত এবং পরবর্তী সময়েও যারা বিভিন্ন অংশে অংশগ্রহণ করবেন, সবাইকে ধন্যবাদ জানাই। প্রভুর গৌরব করি আপনাদের প্রত্যেকের জীবনের জন্য, বিশেষ করে ন্যান্সি দি তার অসাধারণ পরিচালনার জন্য আমরা প্রভুর গৌরব করি। ধন্যবাদ জানাই পিতা ঈশ্বরকে যে বিগত 5 দিন
তিনি আমাদের শ্রদ্ধেয়া দিদি মিসেস উর্মিনাথকে অপূর্বভাবে ব্যবহার করেছেন সেই মডারেটরের দায়িত্বে, এবং আগামী 5 দিন পাস্টার সুনাম হালদার দাদা মডারেটরের দায়িত্ব পালন করবেন। আমরা প্রার্থনায় রাখবো সেই সমস্ত সন্তানদেরকে যারা এই দায়িত্ব পালন করছেন, এবং এই মডারেটরদের দায়িত্বের পাশাপাশি যারা বিভিন্ন অংশে অংশগ্রহণ করে সহযোগিতা করছেন, প্রত্যেকের জীবনের মধ্য দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হন। আসুন এই সময় আমরা আগামী দিনের আপডেট জেনে নেই। আমি পাস্টার সুনাম হালদার দাদার পক্ষে আগামীকালের উপাসনার সেই কার্যসূচি জানিয়ে দিই। আগামীকাল 6 মার্চ 2024 খ্রিস্টাব্দ বুধবার উপাসনা পরিচালনা করবেন ইভাঞ্জেলিস্ট প্রমিলা বিশ্বাস। সবাইকে স্বাগতম জানাবেন ইভাঞ্জেলিস্ট উর্মিনাথ দিদি। প্রারম্ভিক প্রার্থনা করব আমি, রিক্তা সমদ্দার। প্রশংসা এবং আরাধনা করবেন মিসেস ওমেগা মেন্ডেল পাঠক। আগামীকাল আমাদের মধ্যে প্রভুর বাক্যের পরিচর্যা করবেন শ্রদ্ধেয় পাস্টর উইলিয়াম দীপক দেউরি। আপডেট জানাবেন পাস্টর সুনাম হালদার। সকল ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় প্রভুর চরণে উৎসর্গ করবেন মিসেস লায়লা শার্লিন শোলে। প্রভুর শেখানো প্রার্থনা আশীর্বচন দেবেন পাস্টর উইলিয়াম দীপক দেউরি, এবং সর্বশেষ সহভাগিতায় নিয়ে যাবেন রেভারেন্ড মানিক গাইন। এই ছিল আগামীকালের আপডেট। আমরা বিশ্বাস করি যে প্রতিদিনের মতো আগামীকালও বাংলাদেশ সময় 9টা 30 আমরা বিভিন্ন স্থান থেকে একত্রিত হব প্রভুর চরণে, এবং প্রশংসা, আরাধনা, বাক্য, প্রার্থনা সবকিছুর মধ্য দিয়ে আমরা প্রত্যেকে ঈশ্বরের সেই অযাচিত আশীর্বাদ লাভ করব, এবং সেই সাথে সেই আশীর্বাদ যেন আরো আমাদের প্রিয়জনেরা লাভ করতে পারে সেজন্য আমরা এই উপাসনার সেই যে লিঙ্কটি শেয়ার করে দিব, যেন আরো সন্তানেরা প্রভুর চরণে এসে তার সেই আশীর্বাদ গ্রহণ করতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও ইম্মানুয়েল। ইমানুয়েল রিক্তা দিদি আপনাকে। এবং সত্যি সেই প্রতিদিন যখন আমরা ঈশ্বরের কাছে আসি এই প্রেয়ারে আমরা আশীর্বাদিত হই। আমাদের আত্মিক জীবন প্রতি মুহূর্ত সেই ঈশ্বরের সেই জীবন্ত বাক্য বাক্যরূপ খাদ্য পাচ্ছে এবং পরিপুষ্ট হচ্ছে এবং দিন দিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এবং আমি বিশ্বাস করি, আশা করি আগামীকালও আপনারা আমাদের এই আরাধনা সভায় উপস্থিত থাকবেন এবং সেই প্রভুর অযাচিত আশীর্বাদ লাভ করবেন। ধন্যবাদ রিক্তা সমদ্দার দিদি আপনাকে, এবং গৌরব করি ঈশ্বরকে, ঈশ্বরের গৌরব করি আপনার জীবনের জন্য। বাইবেল বলে আমাদের প্রার্থনা সুগন্ধি ধূপ রূপে ঈশ্বরের কাছে পৌঁছায়, এবং আমরা যখন তাকে ডাকি তখন আমাদের সর্বস্ত পিতা আমাদের রবে কর্ণপাত করে। প্রিয় সুধী, এখন ইভেঞ্জেলিস্ট মালা বারিকদার দিদি আমাদের সকলের মুখস্বরূপ আমাদের সকল প্রার্থনা আর ধন্যবাদের বিষয়গুলো আমাদের প্রভুর চরণে উৎসর্গ করবেন, এবং তারপরে প্রভুর প্রার্থনা এবং আশীর্বচন দেবেন পাস্টার আলফ্রেড রয়। যদি মালা বারিকদার দিদি না থাকেন তাহলে ওমেগা ম্যানুয়াল পাঠক দিদি, আপনি কি পারবেন প্রার্থনা করতে? এবং একটু বলে রাখি যে প্রার্থনার পরে আমরা আমাদের যে আজকে পালক রেভারেন্ড রবার্ট বৈদ্য দাদার অনুভূতি মালা বারিকদার নেই, মালা বারিকদার দিদি তো নাই, দেখতে পাচ্ছি না। বড়দি, তোমার কি অসুবিধা হবে? না করছি। আসুন আমরা প্রভুর চরণে মস্তক অবনত করি। পবিত্র 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 প্রেমময় পিতা, তোমায় প্রণাম করি, তোমার মহানামের ধন্যবাদ দিই। আমাদের জীবনে তোমার অযাচিত আশীর্বাদ অনুগ্রহের জন্য ধন্য তোমার নাম। তোমার অপূর্ব কৃপায় প্রভু আমরা এখনো পর্যন্ত এই সুস্থ শরীরে বেঁচে রয়েছি এবং তোমাকে পিতা বলে সম্বোধন করতে পারছি। আমার এবং পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তোমার সন্তানদের সঙ্গে একত্রে মিলিত হয়ে তোমার প্রশংসা আরাধনা করার সুন্দর সুযোগ পেয়েছি। এই জন্য তোমাকে প্রাণ ধরে ধন্যবাদ দিই। হে প্রভু, আজকের এই দিনের জন্য তোমাকে ধন্যবাদ দিই, এবং
স্ক্রিন দিয়ে শেয়ার দেওয়া হবে না? না দিদি, আজকে স্ক্রিন শেয়ার হবে না, মানিক গাইন দাদা নেই। তো আমরা যে প্রার্থনাগুলো রেগুলার করি সেগুলা করলেই হবে। ধন্যবাদ। তাহলে একটু আমাকে সময় দিন, আমি কালকের প্রার্থনাটা তাহলে দেখি একটুখানি। মনে যা আছে সেটা নিয়ে করো ওমেগা, আচ্ছা। লিস্ট ধরে না করে ঈশ্বর যেটা দেবে সেটা নিয়ে আসুন, আমরা প্রার্থনা করি। ওমেগা সেগুলো করো। আর ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে আর সকল অনুগ্রহের জন্য। আজকে যে আমরা বিভিন্ন স্থান থেকে এখানে একত্রিত হতে পেরেছিলাম এবং তার আরাধনা করতে পেরেছি, এই জন্য তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই। হে প্রেমময় পিতা, ধন্যবাদ দিই তুমি যে সন্তানকে মনোনীত করেছিলে সুন্দর বাক্যের মাধ্যমে আমাদেরকে পরিতৃপ্ত করেছে, এই জন্য তোমায় ধন্যবাদ দিই। তার জীবনের জন্য, তার সকল কাজে কর্মে তোমার আশীর্বাদ তুমি তাকে দান করো, এবং আগামী দিনের জন্য তুমি যাকে মনোনীত করেছো প্রভু, সেই পাস্টর উইলিয়াম দীপক দেউরি মহোদয়কে তোমার পায়ে রাখলাম পিতা। তুমি কৃপা করো যেন আগামী দিনও এইভাবে আমরা তোমার আশীর্বাদে আত্মিকভাবে পরিপুষ্ট হতে পারি, তুমি এমন দয়া করো। প্রার্থনা করি এভরিডে প্রেয়ার গ্রুপের জন্য। হে প্রভু, তুমি দয়া করো এই যে প্রেয়ার গ্রুপ তুমি আমাদের দিয়েছো, যে সন্তানদের মাধ্যমে প্রতিদিন আমরা এত আশীর্বাদ পাচ্ছি, সেই সন্তানদেরকে তুমি বিশেষ করে আশীর্বাদ করো, সুস্থ রাখো, ভালো রাখো। এবং এই যে প্ল্যাটফর্মে যেন প্রভু তোমার নামে গৌরবার্থে দিন দিন আরো প্রভু ব্যবহৃত হতে পারে, তুমি এমন আশীর্বাদ করো। করুণানিধান পিতা, আরো প্রার্থনা করি প্রভু বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত দেশের জন্য। কৃপা করো প্রভু, এই পৃথিবী তোমার সৃষ্ট, তুমি দয়া করো, তোমার শান্তি, তোমার আনন্দ, তোমার প্রেম যেন প্রতিটি দেশে, প্রতিটি গৃহে বর্ষিত হয়, তুমি এমন আশীর্বাদ করো। বিশেষ করে কৃপা করো প্রভু, যে সমস্ত তোমার সন্তানদের প্রভু তুমি মনোনীত করেছো এই দেশ পরিচালনার জন্য, সেই প্রতিটি দেশের নেতৃবৃন্দকে তোমার পায়ে রাখি। তাদের নিজ নিজ কাজে তুমি বিশ্বস্ত রাখো এবং তোমার প্রজ্ঞা পরিচালনা তুমি দান করো, যেন প্রতিটি দেশে প্রভু যারা প্রজাবৃন্দ রয়েছে প্রত্যেকে সুখে শান্তিতে বসবাস করতে পারে, এবং প্রতিটি দেশ যেন প্রভু শান্তিতে চলতে পারে, তুমি এমন আশীর্বাদ করো। যেখানে যেখানে যুদ্ধ বিগ্রহ অশান্তি রয়েছে প্রভু, সেই সমস্ত দেশগুলিকে তুমি তোমার আশীর্বাদ দান করো। যারা দুষ্ট পরিকল্পনা করছে, যারা এই যুদ্ধ বিগ্রহের উস্কানি দিচ্ছে, তাদেরকে তুমি দমন করো, কৃপা করো। হে প্রভু, আরো প্রার্থনা করি এখানে উপস্থিত আমরা যে কজন রয়েছে, আমাদের প্রত্যেকের প্রার্থনা তুমি জানো পিতা, প্রত্যেকের মনের ইচ্ছা তুমি জানো। তুমি অন্তর্যামী পিতা, তুমি প্রত্যেককে নাম ধরে জেনেছো, আমাদের প্রত্যেককে নাম ধরে ডেকেছো, তাই আমরা এখানে আসতে পেরেছি। তুমি দয়া করো, যার যার ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় রয়েছে, তুমি প্রত্যেকে সেই ধন্যবাদ এবং প্রার্থনা তোমার যিশু নামে তুমি গ্রহণ করো এবং প্রত্যেককে উত্তর দানে তৃপ্ত করো। বিশেষ করে প্রার্থনা করি আজকের দিনে যারা প্রভু অসুস্থ পীড়িত রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, ঘরে বা হাসপাতালে বা রাস্তাঘাটে, প্রভু কতজন কতভাবে অসুস্থ হয়ে রয়েছে, সেই সমস্ত সন্তানদেরকে তোমার আরোগ্যতা তুমি দান করো, তোমার মঙ্গল ইচ্ছায় প্রত্যেককে তুমি সুস্থতা দান করো। যারা সেবা কাজে নিযুক্ত রয়েছে সেই সমস্ত সন্তানদের তোমার পায়ে রাখি, তারা যেন বিশ্বস্ত ভাবে সহানুভূতির সঙ্গে প্রতিটি রোগীর সঙ্গে ব্যবহার করতে পারে, এমন দয়া করো। এবং যারা প্রভু আজকের দিনে শোকার্ত, সেই শোকার্ত পরিবারগুলিকে তোমার পায়ে রাখলাম, তুমি প্রতিটি শোকার্ত পরিবারে প্রভু তোমার সান্ত্বনা তুমি দান করো। এবং যারা আজকে জলে স্থলে কিংবা বিমান পথে গমনাগমন করছে, তাদেরকে হাত ধরে নিরাপদে নিজ নিজ গন্তব্যে তুমি পৌঁছে দিও। হে প্রভু, প্রার্থনা করি যারা তোমার নাম নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে, সেই বক্তা শ্রোতা প্রত্যেককে তোমার আশীর্বাদ প্রভু তুমি দান করো, যেন পৃথিবীর প্রতিটি কোনায় প্রভু তোমার নাম আহ, পৌঁছায় এবং তুমি তোমার নামে গৌরবার্থে প্রত্যেককে তুমি ব্যবহৃত করো। যে সমস্ত সন্তানরা প্রভু দেশের জন্য নিজেদের পরিবার বর্গ ছেড়ে
সুখ শান্তি ছেড়ে প্রভু সেই বর্ডারে বর্ডারে পাহারা দিচ্ছে সেই সন্তানদেরকে তোমার পায়ে রাখলাম। প্রত্যেককে তুমি রক্ষা করো, সুস্থ রাখো, সেই পরিবারগুলিকে তোমার আশীর্বাদ দান করো হে প্রভু। এইভাবে আমাদের সারা পৃথিবীতে প্রভু যুব আহ, যে সন্তানেরা রয়েছে, যুবক যুবতীগুলিকে তোমার পায়ে রাখলাম। কৃপা করো প্রভু, এই জগৎ বড় মন্দ এবং এখানে বিভিন্ন রকমের হাতছানি রয়েছে, তুমি জানো। তুমি দয়া করো প্রভু, কোনো সন্তান যেন হারিয়ে না যায়, কেউ যেন বিপথে চলে না যায়। পিতা তুমি কৃপা করো, প্রতিটি সন্তানকে তোমার পক্ষ ছায়ার নিচে রাখো। বিশেষ করে সেই যারা প্রভু তোমার নাম জানে, যে সমস্ত পরিবার প্রভু তোমার সেই সন্তান পরিবারে তোমার সন্তান রয়েছে, তাদেরকে আশীর্বাদ করো। তারা যেন অন্যদের কাছে আদর্শ স্বরূপ হতে পারে এবং তাদের বন্ধু বান্ধবকে বরং তোমার নাম যেন জানাতে পারে, তোমাকে যেন চেনাতে পারে। তুমি এমন আশীর্বাদ করো, রক্ষা করো, কেউ যেন হারিয়ে না যায় বা বিপথে চলে না যায়। পিতা মাতা গুরুজন হিসাবে আমরা যারা রয়েছি আমাদেরকেও তুমি আশীর্বাদ করো প্রভু, যেন উপযুক্ত ভাবে আমরা আমাদের সন্তানদেরকে প্রতিপালন করতে পারি, তোমাকে চেনাতে জানাতে পারি, তোমার আশীর্বাদে হস্তের নিচে রাখতে পারি। তুমি এমন দয়া করো, কৃপা করো হে প্রভু। এইভাবে আহ এখানে উপস্থিত যারা রয়েছেন প্রত্যেককে তোমার আশীর্বাদের নিচে রাখলাম। আমাদের সকল ভার তুমি গ্রহণ করো, সারা রাতের ভার নিয়ে যাদের আজকে দিন শুরু হচ্ছে তাদেরকে আশীর্বাদ করো, সারা দিনে তাদের সঙ্গে চলো এবং সুস্থভাবে প্রভু আবার রাতে সুবিশ্রাম তুমি দান করো প্রত্যেককে। এবং আগামী দিনগুলো প্রভু এবার তোমার আশীর্বাদে তুমি আমাদের নিয়ে চলো। তোমার সকল প্রার্থনার ভুল ত্রুটি অযোগ্যতা তুমি নিজ নামের গুণে ক্ষমা করো। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, পরিত্রাতা, পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে পিতা ঈশ্বরের চরণ উৎসর্গ করে দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করে। আমিন। আসুন আমরা প্রভুর প্রার্থনা এবং আশীর্বচন গ্রহণ করি। সকলে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধ দিয়ে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। আর প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও ঈশ্বরের প্রেম ও পবিত্র আত্মার সহযোগিতা উপস্থিত এখানে যারা রয়েছে এবং আমাদের সকলের উপরে ঈশ্বরের আত্মা অনন্ত অনন্তকাল সহমূর্তি থাকুক। আমেন। ইম্মানুয়েল। আমিন। আমিন ইম্মানুয়েল। ইভেঞ্জেলিস্ট ওমেগা ম্যান্ডেল পাঠক দিদি এবং পাস্টার আলফ্রেড রয় দাদা, আপনাদেরকে ধন্যবাদ দেই এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমরা প্রার্থনা করি যে ঈশ্বর আপনাদের দ্বারা প্রতিনিয়ত সে তার গৌরবান্বিত এবং মহিমান্বিত হচ্ছে, তিনি আরো ব্যবহার করুন আপনাদেরকে। ধন্যবাদ দাদা আপনাদের। প্রিয় সুধী, আমরা আজকের উপাসনা সুন্দরভাবে শেষ করতে পেরেছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তাদের এই সহযোগিতার জন্য আপনাদেরকে আরো একবার কৃতজ্ঞতা জানাই। এবং যারা বিভিন্ন অংশ অত্যন্ত সুন্দরভাবে সেই উপস্থাপন করে আমাদের এই আরাধনাকে ঈশ্বর প্রীতির জন্য বলিরূপ উৎসর্গ করতে সাহায্য করেছেন, আপনাদের সকলকে আরো একবার এই প্রেয়ার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রভু যীশু খ্রিস্টের ভালোবাসা, অনুগ্রহ, দয়া আপনাদের সকলকে সবসময় ঘিরে থাকুক এই কামনা করে আমি সহভাগিতার অংশটি পরিচালনার দায়িত্ব বোন লায়লা শালীন শোলের কাছে ছেড়ে দিচ্ছি। সবাইকে শালোম। ঈশ্বর মঙ্গলময় সবসময়। মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই যে প্রতিদিনের ন্যায় আজকেও তিনি তার নিরূপিত সময় সে এভরিডে প্রেয়ার গ্রুপে আমাদেরকে যুক্ত করেছিলেন। এতক্ষণ আমরা তার চরণতলে বসে তার